শেষ, সব শেষ। এক ফোনেতেই সব শেষ। একটা ফোন কল আর তাতেই খোয়া গেল 2.5 লক্ষ টাকা। জানা যায় সারেঙ্গার জয়ন্ত হালদার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার জন্য দিন রাত পরিশ্রম করেন। কিছুদিন পরে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করবেন তিনি। তার জন্যই সারাদিন কঠোর পরিশ্রম করে তিল করে ব্যাংকে টাকা সঞ্চয় করেছে সে। গত 27 তারিখ সন্ধ্যায় একটি অজানা নাম্বার থেকে তার কাছ থেকে একটা কল আসে। কল রিসিভ করতেই ফোনের উপর থেকে বলা হয় আপনার মোবাইলটি আপডেট করুন। ফোন কেটে যায়। তারপরে আসে একটি মেসেজ। সেই মেসেজে ক্লিক করতেই ঘটে যায় চরম সর্বনাশ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় 2.5 লক্ষ টাকা। আর এরপরে বন্ধ হয়ে যায় মোবাইলের ইনকামিং কল। আর কয়েকদিন পর ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করানোর কথা। কোথায় পাবে এখন ছেলেকে ভর্তি করবার টাকা? সেই ভেবেই চিন্তায় ভেঙে পড়েছে জয়ন্তবাবু। আজ সব হারিয়ে পথে বসেছে সে। অবশেষে সারেঙ্গা থানা ও পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি। ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আসে, দিয়ে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন, ফোনটা আপডেট করুন। দিয়ে আমি কলটা কেটে দিই। দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি। সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে মিনিটের মধ্যে কাটতে শুরু করে। আমি মেসেজ পাচ্ছি কাটছি। আমি ইভেন ওই মিন টাইম আমি ফোনটা কিছুক্ষণের জন্য অফ করে দিই, ভয়ে যে মানে টাকা কাটছে আমি বুঝতে পারছি, মেসেজ আসছে যেহেতু অফ করে দেওয়ার পরও দেখছি অলরেডি টাকা কেটে মানে অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে। ব্যাংক থেকে আরবিএল দুটো ব্যাংক থেকে আমার টাকা বন্ধ হয়ে গেছে। কোনো ওটিপি শেয়ার করেছিলেন? না, আমি কোনো ওটিপি শেয়ার করিনি। জাস্ট মেসেজটা দেখেছিলেন, ওপেন করে মেসেজটা আমি হাত দিয়েছি। তার আগে ফোন যে করেছিল কারা করেছিল মনে হচ্ছে? ওই আরবিএল ক্রেডিট কার্ড এরকম থেকে দেখাচ্ছিল। তারপরে ব্যাংকের হতে পারে দিয়ে ধরে ছেড়ে দিয়েছি ফোনটা, আমি ইয়ে করিনি। তারপরে মানে আমার ফোনে একটা মেসেজ আছে, ওই মেসেজটা আমি মানে ধরি। মেসেজটা ধরার পর থেকে এরকম শুরু করে। তারপর কত টাকা কেটেছে আমার? মোটামুটি আমি হিসাব যা পেয়েছি 2.5 লক্ষ টাকার মতো আমার কাটা গেছে। ব্যাংক থেকে গেছে, আরবিএল থেকে গেছে। দুটো ব্যাংক থেকে গেছে? দুটো ব্যাংক থেকে। একটাই মেসেজ এসেছিল? একটা মেসেজ। থানা আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করে, সারেঙ্গা থানা অফিসাররা আমাকে বুঝিয়ে বলে যে ওনারাই ভিজিলেন্সের যেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চের নাম্বার দেয় 1930 নাম্বারটাতে আমি ফোন করি। নাম্বারটাতে ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফোনটা আমার ধরে দিয়ে আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে, মানে খুবই ভালোভাবে গাইড করে। আমি প্রচণ্ড হেল্প পেয়েছি। দিয়ে আমাকে যেসব ডেটাগুলো বলে সেসব ডেটাগুলো পাঠায়। সেসব ডেটাগুলোর মধ্যে আরও যেসব ডেটা দরকার হয় সেই ডেটাগুলো আমাকে আবার মেসেজগুলো পাঠায়, আমি আবার ওনাদেরকে পাঠাই। ওনারা মানে খুব কুইকভাবে কাজটা করেছেন। দিয়ে আমাকে একটা ওই ভিজিলেন্স থেকে কনফিডেন্স মানে অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার দিয়েছেন। ওই নাম্বারটা আমি যেসব ব্যাংক থেকে আমার টাকাগুলো কাটা গেছে সেসব ব্যাংকে আমি ইমেল করি। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।